ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمنين الموت কাছে এবং দূরে দেশে প্রবাসী সম্মানিত ভাইয়েরা যে যেখানে থাকুন না কেন আজকে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত যে মৃত্যু নামক একটি জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন সেটা সম্পর্কে আমরা কোরআন এবং হাদিস দ্বারা আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খলাকাল মাউতা, আমি মৃত্যু নামক জিনিসকে এবং ওয়াল হায়াতা এরপরে লাইফ লিডকে আমি তৈরি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষের ভালো আমলকে পরীক্ষা করার জন্য। মৃত্যু আসলে এমন একটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যেখানেই থাকো না কেন ফি বুরুজি মুশাইয়াদা, তুমি যদি লোহার দুর্গের ভিতরেও থাকো সেখানেও তোমাকে মৃত্যু গ্রাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু আলিঙ্গন করবে এবং 1 মিনিট তোমার যখন আজল হয়ে যাবে 1 মিনিট এদিকেও না সেদিকেও না, তোমার মৃত্যুটা তোমার সময় মতো তোমার সামনে চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু সম্পর্কে বলেছেন তুফাতুল মুমিনিল মাউত, মৃত্যু মুমিনের জন্য উপহার স্বরূপ। এটা একজন যখন মুমিন হবে সে ইফ ইউ ক্যান বি রিয়েল মুমিন, সে যদি ইনকুন্তু মুমিন হয়, সে সত্যিকারে মুমিন হয়, তাহলে এই মৃত্যুটা তার জন্য একটি উপহার স্বরূপ। এই জন্য আসুন আমরা ভাইয়েরা মৃত্যুকে আমরা বেশি বেশি স্মরণ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি তুমি মৃত্যুকে দৈনিক 20 বার অন্তত স্মরণ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। এই জন্য আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করব। মৃত্যুকে স্মরণ করলে আল্লাহর প্রতি আমরা আরো দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে জাগবে, অনুভূতি সৃষ্টি হবে এবং আখিরাতের প্রতি আমরা আরো বেশি বিশ্বাসী হব। এই জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।